প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি তোমাদের ভেক্টর লেকচার 6 এ। আজকের এই ক্লাসে আমরা নদী নৌকার যে আগের যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করছিলাম আর যতটুকু বাকি ছিল ততটুকু আজকে ক্লাসে শেষ করব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হচ্ছে। আজকে হচ্ছে তোমাদের বৃহস্পতিবার। সো বৃহস্পতিবারে তোমাদের এই যে ফিজিক্স ক্লাসটি এখন কিন্তু হচ্ছে। তো এই রুটিন অনুযায়ী ফিজিক্স আইসিটি ম্যাথগুলো রেগুলারলি আপলোড হচ্ছে। যদি কোনো টেকনিক্যাল এরর বা নেট প্রবলেম না থাকে, যদি থাকে সেগুলো প্রাইভেট গ্রুপগুলোতে, প্লাস হচ্ছে তোমাদের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ আছে সেখানে ক্লাসগুলো কখন রিস্কেডিউল হবে সেটা জানিয়ে দেওয়া হবে। তো যারা যারা ফেসবুক গ্রুপে জয়েন নাই, গ্রুপে জয়েন হয়ে যাও সকল ধরনের আপডেট পাওয়ার জন্য। আর যারা পেইড ব্যাচগুলোতে ভর্তি হইতে চাও, পেইড ব্যাচ কি? এটাই জাস্ট পেইড ব্যাচ, যেখানে হচ্ছে পার্সোনাল গাইডলাইন দেওয়া হবে এবং হচ্ছে এক্সামের কোয়েশ্চেনগুলো বা এক্সাম নেওয়া হবে, প্লাস এক্সামের কোয়েশ্চেনগুলো সলিউশন করে দেওয়া হবে এবং হচ্ছে তোমাদের কোনো প্রাইভেট প্রবলেম থাকলে সেগুলোকে সলভ করে দেওয়া হবে। তো তোমরা সবাই জানো, যারা যারা 510 টাকা দিয়ে ফিজিক্সের ক্লাসগুলোতে ভর্তি হয়েছো, অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের গ্রুপগুলোতে কী হচ্ছে সেটা তো রেগুলারলি দেখতেই পাচ্ছ। সো কোনো ক্লাস মিস হলে কিন্তু গ্রুপে জানা দেওয়া হবে। তো পেইড ব্যাচের স্টুডেন্টরা বিভ্রান্ত হইও না, ওকে? এই ক্লাসগুলোই ইউটিউবে ফ্রি যাচ্ছে এবং তোমাদের যারা 510 টাকা দিয়ে 2 বছরের জন্য ভর্তি হয়েছো তারা ওয়েবসাইট থেকে দেখতেছো। সো এইসব কাহিনী সবাই জানো। সো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম, কতটুকু পর্যন্ত পড়ছিলাম? এখানে স্রোতের বিপরীতের যাত্রা মানে নদী নৌকার সব কনসেপ্ট দেখছিলাম। কতক্ষণে যাত্রা করতে হবে, যদি পার বরাবর বা ঠিক বিপরীত বিন্দুতে সোজাসুজি লম্বালম্বি পৌঁছাইতেছে সেগুলো দেখছি। লব্ধি বেগ বের করা দেখছি, কত সময় লাগবে সেটাও দেখছি, কত দূরত্ব অতিক্রম করবে পথের দৈর্ঘ্য সেটাও আমরা দেখছি। যেহেতু একদম ঠিক বিপরীত বিন্দুতে লম্বালম্বি পার হচ্ছে, তাহলে নদীর প্রস্থ যত তত দূরত্বই যাত্রা করছে। আর একটা জিনিস দেখছিলাম, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে কি, যে নৌকাটা যদি পার থেকে বা যেদিক থেকে যেখান থেকে যাত্রা শুরু করছে সেখান থেকে সরে যায়, তাহলে সে পার বরাবর মানে নদীর পার না প্রস্থ, পার প্রস্থের সাথে পার, সে পার বরাবর কতটুকু যাবে সেই দূরত্বটা বের করা আমরা দেখেছিলাম। যে ফার্স্ট কেজে পার বরাবর কোনো দূরত্ব নাই, 0। তো সেইটা সেকেন্ড কেজে পার বরাবর একটা দূরত্ব পাওয়া যায়। তো সেকেন্ড কেজের সেই ম্যাথগুলো করার সাথে সাথে এখানে আমরা আবার আসবো, এসে এই যে পার বরাবর যে দূরত্বটা আছে সেটা যে 0 আসে ওই সূত্রটা ব্যবহার করে দেখাবো। ঠিক আছে। আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ দেখছিলাম, যে সব সময় বের করার সাধারণ সূত্র, যে সকল ক্ষেত্রে আমরা সময় T=d/vv sin α দিয়ে করে ফেলতে পারবো। ওকে, তো এবার আমরা 2 নাম্বার কেসটাতে চলে যাই। এখানে আমরা দেখবো, এখানেই আমরা প্রুফটা করব। এই যে 5 নাম্বারে এসে যে এই যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব সেটা 0 কিভাবে আসে। সো এখানে আমরা 2 নাম্বার কেজে চলে আসি। সো 2 নাম্বার কেজের সময় বের করা অলরেডি আমরা শিখে গেছি। সো সময় বের করা অলরেডি যেহেতু শিখে গেছি, সো সেটা আমরা কিভাবে সময়টা বের করি সেটা আমি দেখাবো। তার আগে এটার একটুখানি মুছে দিই। তো সময় বের করার বিষয়টা দেখো, সময় বের করার বিষয়টা যে কোনো কেজের জন্য এই যে নৌকা কত সময় লাগবে, তো এই সময় আমি এখানে বলে দিচ্ছি যে T = আমাদের এখানে d/vv sin α হবে, t/vv sin α হবে। এটাই হচ্ছে কি আমাদের সময়, বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের সময়, T = d/vv sin α। শেষ। এবার এই সেকেন্ড কেজের জন্য কত কোণে কোন দিকে যাত্রা করবে, তো এটা আমরা বুঝতে পারতেছি যে প্রস্থ বরাবর যাত্রা বা ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা। 2 নাম্বার কেসটা আমাদের কি? 2 নাম্বার কেসটা হচ্ছে আমরা যাত্রা করব কোন বরাবর বলো? প্রস্থ বরাবর। ঠিক আছে, বা এই প্রস্থ বরাবর মানে এটা আমরা বলতে পারি যে ঠিক বিপরীত বিন্দুতে আমরা যাত্রাটা করতেছি, এখান থেকে শুরু করে ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা করতেছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক বিপরীত বিন্দুতে কখন যাত্রা করব? যখন আমাদের সর্বনিম্ন সময়ে নদী পার হতে হবে। দেখো, এটা সর্বনিম্ন সময় কেন, এটা একটু বোঝার চেষ্টা করো। যে ভাই সর্বনিম্ন সময় বললে কেন আমরা একদম সোজাসুজি পার হব? দেখো, কয়ভাবে তুমি পার হইতে পারো। প্রথম হচ্ছে এইভাবে, যেটা আমাদের কেস নাম্বার 1 ছিল। তো দেখো তো, তোমার একটা বেগের অংশ এই দিক বরাবর যাচ্ছে, আরেকটা বেগের অংশ কোন দিক বরাবর যাচ্ছে বলো? উপরের দিক বরাবর যাচ্ছে না? দুইটা উপাংশ আমরা ভাগ করছিলাম। এই যে এটা যদি এই বরাবর যায়, এটা দুইটা উপাংশ হয়, একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, আরেকটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, উলম্ব উপাংশ। এখন স্রোত কাজ করতেছে কোন দিক বরাবর? এই বরাবর না? তো তোমার নিজের বেগের, এই যে তোমার হচ্ছে এই যে ভিবি, আচ্ছা এই দিকের উপাংশ এটা যদি আলফা হয়, আমরা দেখছিলাম এই দিকের উপাংশ হচ্ছে কি ভিবি কজ, আমরা যেটা দেখছিলাম 180 মাইনাস আলফা। কজ 180 মাইনাস আলফা মানে কি? কজ আলফা। তো এইখানে আমরা ওই যে আগে যেটা দেখছিলাম 180 মাইনাস আলফা, এই জায়গায় আমরা কি লিখতে পারি? কজ 180 মাইনাস আলফা মানে কি? কজ আলফা না? কজ আলফা। কিসের কথা বলতেছি বুঝতেছো না? দেখাই, আমি একটুখানি দেখাই। এই যে উপাংশে বিভক্ত করছিলাম, এখানে আমি কি লিখছিলাম? ভিভি কস 180 মাইনাস আলফা। তো এইটারে লেখা যায় কি? এখানে লেখা যায় হচ্ছে ভিভি কজ আলফা। এটাকে কি লেখা যায়? ভিভি কজ আলফা।
আর এই যে ভিভি সাইন 180 মাইনাস আলফা, এটা তো আমরা বলছিলাম এটা ত্রিকোণমিতি অনুযায়ী লেখা যায় ভিভি সাইন আলফা, ঠিক আছে। সো যে কোনো দিকেই থাক উপাংশ কিন্তু ভিভি কজ আলফা, যার সাথে কোণ সে কজ আলফা, অপরটা কি সাইন আলফা, তাই তো? সেটাই হচ্ছে কি আমাদের কথা। সো এই দিক বরাবর উপাংশটা সেটাকে আমরা কি বলতে পারি ভিভি কজ আলফা, যেটা কি স্রোত ভিটি এর বিপরীতে। তার মানে আমরা বলতে পারতেছি যে তোমার বেগের একটা অংশ স্রোত কি করতেছে, নষ্ট করতেছে। শুধু অল্প একটা অংশ ভিভি সাইন আলফা দিয়েই তুমি কি করতে পারতেছো, নৌকাটা পার হইতে পারতেছো, ঠিক আছে। যদি তুমি এইদিকে যাত্রা না করে আরেকটা কেজে করতে পারতা কি, তুমি ধরো এইদিকে যাত্রা করলা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ, তুমি যাত্রা করলে এইদিকে, তো তোমার বেগের ভিটি তো এদিকে কাজ করতেছে, এই যে ভিটি কাজ করতেছে এইদিকে, ভিটি এদিকে যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ভিভি এর একটা অংশ কি ভিভি কজ আলফা, এই যে এটা যদি হচ্ছে আমাদের আলফা হয়, তুমি এদিকে যাত্রা করছো না, তো কত কোণে যাত্রা করছো, আলফা কোণে যাত্রা করছো, তো এই দিকের উপাংশটা হচ্ছে আমাদের কি বলতো ভিভি কজ আলফা, এদিকের উপাংশটা আমাদের কি ভিভি কজ আলফা, আর এইদিকের উপাংশটা কি আমাদের ভিভি সাইন আলফা। তো তোমার নদী পার করতে ভিভি কজ আলফা কোনো হেল্প করে? তাহলে তোমার বেগের একটা অংশ কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছো? কারণ এই যে এখানে যেহেতু আলফা 90 ডিগ্রি না, তো তোমার বেগের একটা অংশ কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে তোমার সময় কি বেশি লাগবে না, কারণ এই যে নদী পার হইতে যে বেগ, সেই বেগ এখানে যেহেতু আলফা কমে যাচ্ছে, তো এখানে এই যে তোমার বেগের একটা অংশ এদিক বরাবর চলে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি এখানে তুমি বুঝতে পারতেছো যে তোমার এই দিক বরাবর বেগটা কমে যাচ্ছে, তোমার বেগের একটা অংশ এদিকে কাজ করতেছে, এই দিক বরাবর বেগটা কি কমে যাচ্ছে, সময় বেশি লাগবে। আর আমরা যদি চিন্তা করি যে না ঠিক আছে, এবার আমি হচ্ছে যদি ঠিক এই বরাবর যাত্রা করি তাইলে আমার কি হবে, তো আমি যদি এই বরাবর যাত্রা করি, এই যে বেগের একটা অংশ, এই কোণটা কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি না? যদি আমি কোণ বরাবর যাত্রা করি 90 ডিগ্রি কোণে যাত্রা করি, 90 ডিগ্রি যাত্রা করলে আচ্ছা ঠিক আছে, এই দিক বরাবর আমার কিন্তু ভিভি সাইন আলফাই হবে, এদিক বরাবর আমার কি হবে ভিভি সাইন আলফা হবে। এই যে যেহেতু এটা আমাদের ভিভি, তাহলে উপরের ডিরেকশনে আমাদের কি ভিভি সাইন আলফা হবে প্রস্থ বরাবর, বাট এই ডিরেকশনে আমাদের কি হবে বলতো ভিভি কজ আলফা, আলফা কত 90 ডিগ্রি, তাহলে ভিভি কজ। তো এখন আমি যদি লিখি ভিভি সাইন 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হইলে এখানে সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে এখানে থাকবে শুধু ভিভি, আর এখানে কজ 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে এটা হয়ে যাবে 0। তার মানে তুমি যদি শুধুমাত্র এই যে এই বরাবর যাত্রা করলে, যেহেতু আলফা 90 ডিগ্রি না, এখানে একটা বেগ অপচয় হয়, এখানেও যেহেতু আলফা 90 ডিগ্রি না, এখানেও একটা বেগ অপচয় হয়, বাট শুধু এই কেসে পুরোটা বেগ, এই যে দেখো পুরোটা ভিভি ঠিক একদম যেদিকে তোমার নৌকা পার হওয়ার জন্য যেদিকে যাওয়া উচিত প্রস্থ বরাবর, ঠিক বেগের ঠিক ততটুকু অংশই প্রস্থ বরাবর যায়, বাকি অংশটা কি ভিভি কজ আলফা 0 ডিগ্রি। দ্যাট মিনস তোমার এই যে নদীর দৈর্ঘ্য বরাবর এই বেগের কোনো অংশ থাকে না, পুরোটাই যেদিকে নদী পার হইতে হবে, দ্যাট মিনস প্রস্থ বরাবর নদী পার হইতে হবে, পুরোটা অংশ কোন বরাবর কাজ করতেছে, প্রস্থ বরাবর কাজ করতেছে। এখন সময়ের কনসেপ্ট থেকে যদি তোমাকে আমি এটা দেখাইতে চাই, সময়ের কনসেপ্ট থেকেও আমি দেখাইতে পারবো। এতক্ষণ কোন কনসেপ্টে দেখাইছি, এতক্ষণ দেখাইছি হচ্ছে গিয়ে তোমার বেগ অপচয় হচ্ছে নাকি হচ্ছে না, বা আমার উদ্দেশ্য হচ্ছে আমি প্রস্থ বরাবর যাব, তাহলে বাকি বেগের উপাংশগুলো আমরা নিব না, তো সেই কনসেপ্ট থেকে আমরা এটা দেখছি। এখন আমরা যেই কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই যে কত বা সর্বনিম্ন সময় নদী পার, সময়টা সর্বনিম্ন হবে কখন, এই জিনিসটা আমরা যদি একটু দেখি। দেখো এই যে টি, আমরা জানি সময় বের করার ফর্মুলা কি, টি ইকুয়াল টু কি ডি বাই ভিভি সাইন আলফা, ডি বাই ভিভি সাইন আলফা। তাহলে টি সর্বোচ্চ হবে যদি ভিভি সাইন আলফা, এটা কি টি সর্বনিম্ন হবে, সর্বনিম্ন না, টি সর্বনিম্ন হবে যখন ভিভি সাইন আলফা কি সর্বোচ্চ হবে। এখন এই সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু কত বলো, সাইন আলফা সর্বোচ্চ ভ্যালু কত, 1 না? যদি 1 হইতে হয় তাহলে আলফা কত ডিগ্রি হইতে হবে, 90 ডিগ্রি না? আলফা কত ডিগ্রি হইতে হবে, 90 ডিগ্রি। বুঝো, আবার বলি, আমরা সময় বের করার সূত্র হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ভিভি সাইন আলফা। এখন টি আমরা বলতেছি যে সর্বনিম্ন সময় নদী পার করতে চাই, আমরা নদীটা পার করতে চাই কোন দিকে, সর্বনিম্ন সময়। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কত কোণে কোন দিকে যাত্রা করতে হবে, তাই তো? তো আমরা দেখছি যে আমাদের এই যে সোজাসুজি বা একদম ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা করতে হবে, এটার কারণ আমরা খুঁজতে চাইতেছিলাম। তো কারণ একটু আগে আমি তোমাদের হচ্ছে ওই যে বেগের উপাংশ দিয়ে ব্যাখ্যা করার ট্রাই করছি, যে যদি এই বরাবর যাই একটা উপাংশ নষ্ট হয়, এই বরাবর গেলে একটা উপাংশ নষ্ট হয়, এই বরাবর গেলেও একটা উপাংশ নষ্ট হয়, বাট এই বরাবর গেলে কোনো উপাংশ নষ্ট হয় না। সেটা আমরা উপাংশের কনসেপ্ট দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এবার ম্যাথমেটিক্যালি আমি তোমাকে বুঝাই। তো আমরা তো জানি টি ইকুয়াল টু কি ডি বাই ভিভি সাইন আলফা,
ঠিক আছে। এখন টি কে হইতে হবে সর্বনিম্ন, তাইলে ভিবি ধরো ফিক্সড, নদীর যেই নৌকার যে বেগ সেটা ধরো ফিক্সড, সেটা চেঞ্জ হচ্ছে না, তাহলে কিসের উপর নির্ভর করে? সাইন আলফার উপর। তাহলে টি সর্বনিম্ন হবে যদি সাইন আলফা কি হয়? সর্বোচ্চ হয়। এখন সাইন আলফা, সাইন অনুপাতের সর্বোচ্চ মান কত? 1, সর্বনিম্ন মান কত? -1। তো এই জন্য আমরা যেহেতু সাইন সর্বোচ্চ হইলে ভিভি যেহেতু চেঞ্জ হচ্ছে না, সাইন সর্বোচ্চ হলে টি সর্বনিম্ন হবে, কারণ সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না? তো এই যে সাইন যখন সর্বোচ্চ তখন টি কি? সর্বনিম্ন। তো সাইন সর্বোচ্চ ভ্যালু কত? 1। সাইনের সর্বোচ্চ ভ্যালু কত? 1। তো সাইন আলফা ইকুয়াল টু 1 হলে আলফা কি হয়? সাইন ইনভার্স 1, দ্যাট মিনস কত ডিগ্রি? 90 ডিগ্রি। তখন আমরা বুঝতে পারলাম যে সুতরাং তাহলে এখানে আমাদেরকে কত কোণে কোন দিকে যাত্রা করতে হবে? আমরা বুঝলাম যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা করতে হবে? স্রোতের সাথে কত কোণে? 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে, বুঝছো? এইটা আমরা বুঝলাম। এভাবে তুমি চাইলে সূত্র দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবা। ওকে, আচ্ছা, এটা আমি আর নাম মুছি, এটা ভাবে আমি রেখে দিলাম। ঠিক আছে, জাস্ট এই জিনিসটাকে একটুখানি মুছে দিলাম, যে এভাবে আমরা রেখে দিলাম। তো এটা আমরা কত নাম্বার কোশ্চেনের অ্যান্সার করলাম? 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করলাম। তো 1 নাম্বার কোশ্চেনটা কি ছিল? কত কোণে কোন দিকে যাত্রা করবে? কোন কেসে? সর্বনিম্ন সময়ে নদী পারের কেসে। তো সর্বনিম্ন সময় যদি নদী পার করতে হয়, তাহলে প্রস্থ বরাবর যাত্রা বা ঠিক বিপরীত বিন্দুতে কি করতে হবে? যাত্রা করতে হবে। ঠিক আছে, তো তোমাকে যদি বিপরীত বিন্দুতে যাত্রা করতে বলে, তাইলে সময় হবে সর্বনিম্ন। তুমি এটা বুঝে নেবে। বিপরীত বিন্দুতে যাত্রা করলে, ঠিক বিপরীত বা 90 ডিগ্রি কোণে যাত্রা করলে, তাহলে আমি যদি দেখি যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের আলফা, আলফা সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, সো যদি তাকে 90 ডিগ্রি কোণে বা হচ্ছে আমাদের ঠিক বিপরীত বিন্দুতে বা যদি যাত্রা করে, তাহলে সময় হবে সর্বনিম্ন। তোমার এটা মনে রাখবা যে যদি প্রস্থ বরাবর যাত্রা বা ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা করে, তাহলে সময় হবে সর্বনিম্ন। বুঝছো? অথবা তোমাকে যদি প্রশ্নে বলে যে সর্বনিম্ন সময়ে তোমাকে যাইতে হবে, সর্বনিম্ন সময়ে নদীটাকে পার করতে হবে, সর্বনিম্ন সময়ে নদী পার করতে হলে যাত্রা করতে হবে প্রস্থ বরাবর যাত্রা বা ঠিক বিপরীত বিন্দুতে, অথবা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে। দুইভাবে হইতে পারে, যে আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি কোণে হয় বা প্রস্থ বরাবর যদি যাত্রা করে বা ঠিক বিপরীত বিন্দুতে যদি যাত্রা করে, কিন্তু পৌঁছাইতে বলতেছি না। এর আগের বার কি বলছিলাম? আগের বার বলছিলাম যে পৌঁছাবে। ঠিক আছে, যাত্রা করবে কখন? এই যে পৌঁছাবে হচ্ছে গিয়ে কোন বিন্দুতে? দেখো, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে, বাট এখন বলতেছি যে ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা করবে। তাহলে পৌঁছাবে কোন বরাবর? অবশ্যই এই যে মাঝ বরাবর কোথাও একটা গিয়ে এই বরাবর পৌঁছাবে, কিন্তু যাত্রা করতেছে কোন বরাবর? ঠিক বিপরীত বিন্দুতে। তো যদি প্রস্থ বরাবর বা ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা করে এই ইনফরমেশন তোমাকে দিয়ে দেয়, তুমি বুঝে যাবা সময় হবে সর্বনিম্ন সময়ে তখন নদী পার হওয়া যাবে। আর যদি তোমাকে সর্বনিম্ন সময়ে বলে দেয় যে সর্বনিম্ন সময় নদী পার হতে যাত্রা শুরু, যদি তোমাকে এটা বলে দেয় যে সর্বনিম্ন সময়ে নদী পার হতে যাত্রা করতে হবে, তো যদি সর্বনিম্ন সময় বলে দেয়, তাহলে তোমার বুঝতে হবে প্রস্থ বরাবর যাত্রা করতে হবে। আর প্রস্থ বরাবর যাত্রা করতে হবে এটা বলে দিলে তুমি বুঝে যাবে সময় হবে সর্বনিম্ন। আশা করি 1 নম্বর প্রশ্নটা বুঝাইতে পারছি। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। আচ্ছা, তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে লব্ধি বেগ কত? সো লব্ধি ভাই খুবই সহজ, লব্ধি বেগ আমরা যেভাবে বের করি সেভাবেই আমরা লব্ধি বেগ বের করব। সো লব্ধিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? দেখো ভাই, ভিটি ছিল এই বরাবর, ভিভি ছিল এই বরাবর, কিন্তু গেছে কোন বরাবর? এই বরাবর না। তাহলে ভিটি আর ভিভি মিলে যখন এই বরাবর পৌঁছাইছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি বল? লব্ধি। এটা তো বোঝাই যায় যে ভাই ভিটি যেহেতু এদিকে ভিভি, দুইটা বেগ একসাথে কাজ করতেছে, তাহলে লব্ধি কি বরাবর? তাদের মাঝ বরাবর। তো এটাই হচ্ছে আমাদের লব্ধি। লব্ধিকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? আর দিয়ে প্রকাশ করছিলাম। তো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার যদি আমরা করতে চাই, আমাদের লব্ধি বেগ বের করতে বলছে। তো লব্ধি বেগ আমরা জানি হচ্ছে, লব্ধি বেগ হচ্ছে কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। তো আর ইকুয়াল টু রুট ওভার, এখানে আমাদের কি ভিটি স্কোয়ার প্লাস হচ্ছে ভিবি স্কোয়ার প্লাস হচ্ছে 2 ভিবি কজ আলফা। আলফা তো আমরা জানি 90 ডিগ্রি, তাই তো? আলফা আমরা জানি 90 ডিগ্রি। তো এখন আমি যদি জাস্ট ফর্মুলা বানানোর জন্য, যে এই কেসে লব্ধি বের করার ফর্মুলাটা যদি আমি বানাইতে চাই, তাহলে আমি জাস্ট এখানে কি লিখবো দেখো তো? এখানে আমি লিখলাম হচ্ছে ভিটি স্কোয়ার প্লাস হচ্ছে কি ভিবি স্কোয়ার প্লাস 2 ভিটি রাখলাম, 2 ভিবি রাখলাম। কজ 90 ডিগ্রির ভ্যালু কত বলো? কজ 90 ডিগ্রির ভ্যালু কিন্তু 0। তো এই পুরো টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের আলটিমেটলি লব্ধি যেটা আসবে, সেই লব্ধিটা কি আসবে দেখো তো? লব্ধিটা কি আসবে?
লব্ধিটা এটা আসবে না, যে হচ্ছে আমাদের জাস্ট ভিটি স্কোয়ার প্লাস হচ্ছে কি ভিবি স্কোয়ার, এইটাই। তাহলে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হইলে লব্ধি হচ্ছে রুট ওভার ভিটি স্কোয়ার প্লাস হচ্ছে ভিভি স্কোয়ার, কারণ কস 90 ডিগ্রি ভ্যালু কত 0, তাহলে এটা আমাদের কি ভিটি স্কোয়ার প্লাস হচ্ছে কি ভিভি স্কোয়ার, এটাই আসবে লব্ধি যদি আলফা ইকুয়াল টু কত ডিগ্রি কোণ হয়, 90 ডিগ্রি কোণ হয়। তো আমরা এখন ভিটি আর ভিভির ভ্যালু বসে এই যে লব্ধির মানটা কত সেটা বের করে বলতে পারি। তো ভিটি আমরা জানি কত, বলো ভিটি কত, ভিটি হচ্ছে আমাদের কত ধরছিলাম, 4 ধরছিলাম, 4 মিটার পার সেকেন্ড ধরছিলাম। আর ভিভি আমরা কত ধরছিলাম বলো, 8 মিটার পার সেকেন্ড ধরছিলাম। তো ওইটাই আমরা ব্যবহার করি। তো এখানে আমাদের 4 স্কোয়ার প্লাস হচ্ছে কি 8 স্কোয়ার, তাহলে 4 4 16 আর 8 8 কত 64, তাহলে আমাদের কত আসছে বলো। তো এখানে আমাদের ক্যালকুলেট করে কত আসতেছে, 4√5, ঠিক আছে, 4√5 আসছে। সো আমরা পাইলাম কি পাইলাম, এটা লব্ধি বেগ পাইছি। এবার পরের কোশ্চেনটা আমরা আসি, নৌকা কোন দিকে পার হবে বলো। 2 নম্বর প্রশ্নটা তো শেষ, এবার 3 নম্বরটা কোন দিকে পার হবে। ধরে নেই ভিটি এর সাথে থিটা কোণে নৌকা পার হবে, কোন দিকে পার হবে। তাহলে আমরা দেখলাম যে নৌকা যাত্রা শুরু করছিল আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে, বাট পৌঁছাবে কত কোণে বলো, ভিটি এর সাথে থিটা ডিগ্রি কোণে। এখন 3 নম্বর প্রশ্নটা যদি আমি এখানে করে ফেলতে চাই, এখানে 3 নম্বর প্রশ্নটা, সো মনে করি ভিটি এর সাথে থিটা ডিগ্রি কোণে নদী পার হবে। যেহেতু দিক চাইছে, দিক মানে কি, দিককে আমরা প্রিসাইজলি ব্যাখ্যা করতে পারি কি দিয়ে, হচ্ছে কোণ দিয়ে। তো আমরা ধরে নিছি যে আমাদের এই যে লব্ধি বেগ, এই লব্ধি বেগেই নৌকাটা পার হয়েছে নদী। তো সেই ক্ষেত্রে আমার ভিটি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তো আমরা ধরি যে নৌকাটি স্রোতের সাথে থিটা ডিগ্রি কোণে নদী পার হবে। তাহলে ধরে নেই কি ধরবো, স্রোতের সাথে, তোমরা একটু সুন্দর করে লিখো, স্রোতের সাথে কত কোণে বলো, থিটা ডিগ্রি কোণে। স্রোতের সাথে থিটা ডিগ্রি কোণে নৌকা নদী পার হবে। এখন আমাদের টার্গেট কি বলো, এই যে থিটাটা বের করা। তো থিটা আমরা কি জানি বলো, থিটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে tan ইনভার্স বা tan থিটা ইকুয়াল টু আমরা জানি যেটা, তো থিটা ইকুয়াল টু আমরা কি জানি, থিটা ইকুয়াল টু আমরা জানি tan ইনভার্স, যার সাথে কোণ সে সিঙ্গেল। তো কার সাথে কোণ বলো, ভিটি এর সাথে কোণ, তাই তো, কার সাথে কোণ, ভিটি এর সাথে কোণ। তাহলে এই যে ভিটি থাকলো আমাদের সিঙ্গেল, প্লাস এখানে আমরা কি লিখবো ভিবি, এখানে কি আসবে cos আলফা, আর এখানে কি আসবে ভিবি sin আলফা। আলফার ভ্যালু কত বলো, আলফার ভ্যালু কত এই ক্ষেত্রে, আলফার ভ্যালু কত, এখানে 90 ডিগ্রি, আর এখানে আলফার ভ্যালু কত 90 ডিগ্রি না, আলফা তো কত 90 ডিগ্রি। সো আমরা এখানে জাস্ট আলফার জায়গায় এখানে ভিবি cos, এখানে কত বসাবো 90 ডিগ্রি বসাবো, এখানে ভিবি sin, এখানে কত বসাবো 90 ডিগ্রি বসাবো। তো ভিভি cos 90 ডিগ্রি 0, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, sin 90 ডিগ্রি 1, তাহলে আমরা এখানে নিচে কি পাবো বলো তো, tan ইনভার্স কি পাবো এখানে, tan ইনভার্স। তো tan ইনভার্স কি পাইতেছি, উপরে পাইতেছি হচ্ছে গিয়ে ভিভি, নিচে পাইতেছি হচ্ছে কি বলো তো ভিটি। তো এখানে আমরা যদি বসাই তাহলে আমরা এখানে কি পাইতেছি, tan ইনভার্স ভিভি এর ভ্যালু কত, ভিভি কত 8 বাই টি এর ভ্যালু কত 4, তো আমাদের জাস্ট কি আসবে 8/4। তো এখন tan ইনভার্স 8/4 যত আসবে ততই হচ্ছে আমাদের অ্যান্সার। তো থিটা ইকুয়াল টু ভিভি বাই ভিটি, তো 8/4 দ্যাট মিনস tan ইনভার্স হাফ। সো আমরা দেখি এই ভ্যালুটা একটু বের করি। সো tan ইনভার্স শিফট, tan ইনভার্স কত 8 বাই হচ্ছে আমাদের 4। সো এখানে আমাদের যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 63.43, সো আমাদের এখানে আসতেছে 63.43 ডিগ্রি। সেই যে থিটা ইকুয়াল টু কত আসতেছে 63.43 আচ্ছা থাকে, এখানে আর লেখার দরকার নাই, তোমরা বুঝে গেছো যে নৌকা কোন দিকে পার হবে। তো নৌকা কোন দিকে পার হবে, নৌকা হচ্ছে গিয়ে ওই যে আমাদের থিটা কোণ, আর সাথে থিটা কোণে পার হবে। এখন আমরা এখানে কত সময় লাগবে, তো সময়টা আগে একটু বের করি। সো এখানে কত সময় লাগবে, সো এটার জন্য আমাকে এটা একটু কপি করতে হবে, এটাকে কপি করে সো এখন আমরা জাস্ট এই যেগুলো আগের পেজের যা ইনফরমেশন ছিল ওগুলো মুছে দিই। সো এগুলো মুছে দিলাম। এবার হচ্ছে আমাদের বের করতে হবে কি কত সময় লাগবে। তো কত সময় লাগবে সেটার জন্য সূত্র কি, টি ইকুয়াল টু, তো এটা আমাদের কত নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন। তো আমরা তো জানি যে টি, এই যে টি ইকুয়াল টু কি ডি বাই কি ভিবি সাইন আলফা। তো এখান থেকে আমাদের ডি কত, ডি হচ্ছে গিয়ে 2 কিলোমিটার, তাহলে 2 × 2000 1000, 2 × 1000
তো এখানে আমরা লিখলাম 2 × 1000 আর নিচে হচ্ছে কি ভিভি, দ্যাট মিনস 8 সাইন কত ডিগ্রি বলো তো 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1 না, যেটা আলফা 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে আমরা এখানে কত হবে 2000/8। সো এখানে আমাদের আসলে হচ্ছে কত 2000, এই যে 2000 কত 8। তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, সো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি 2000কে 8 দিয়ে ভাগ করি, তো 2000 ভাগ হচ্ছে কত 8, আমাদের আসতেছে কত 250, কত আসতেছে 250 সেকেন্ড। ঠিক আছে, ওইখানে আমরা সময় বের করছি যে ওখানে কি ইউনিট দেই নাই, একটু দাঁড়াও চেক করে নিই, এখানে কি ইউনিট দিছিলাম, মিনিট দিছিলাম, এখানে তো ভুল করে ফেলছিলাম আগের বার, এটা তো আমাদের সেকেন্ড হবে, শেট সরি আগের বার এটা আমি ভুল করে ফেলছিলাম, এটা আমাদের কি হবে সেকেন্ড হবে। মনে পড়লো, এখানে আমার অ্যান্সারটা সেকেন্ডে আসবে, যেহেতু আমি এই যে দূরত্ব মিটার আর এখানে বেগটা মিটার পার সেকেন্ডে নিছি, তাহলে এখান থেকে আমাদের এই যে 2000/8 করলে 250 সেকেন্ড চলে আসছে। সো এখানে আমরা কয় নাম্বার ম্যাথটা করবো বলো, 5 নাম্বার ম্যাথটা করবো। সো আগের যেগুলো আছে এগুলো একটু ডিলিট করে দিই, আগেরগুলোরও একটুখানি ডিলিট করে দিই, আগেরগুলোকে ডিলিট করে এখানে আমরা কত নাম্বার ম্যাথটা করি, 5 নাম্বার, যে পথের দৈর্ঘ্য কত দূরত্ব অতিক্রম করবে, তাই তো। তো এই দূরত্বটা বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখো যে আমরা এই যে লব্ধি বেগ দূরত্ব কিভাবে বের করে বলো, এস ইকুয়াল টু কিভাবে বের করবো আমরা, ভি ইন্টু টি না, ভি ইন্টু টি। এখন ভি কে আমরা কি দিয়ে প্রকাশ করছি, লব্ধি বেগ আর দিয়ে না, আর দিয়ে প্রকাশ করছি না, তাহলে আর লব্ধি বেগ আর ইন্টু হচ্ছে সময় কি টি। এখানে লব্ধি বেগ আর আমরা কত পাইছি বলো, 4√5 লব্ধি বেগ আর পাইছি কত 4√5, সময় কত পাইছি, সময় পাইছি হচ্ছে কত 250, সময় পাইছি কত 250। তাহলে এই যে লব্ধি বেগ আর ইন্টু 4√5 250, তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাইতেছি মোট অতিক্রান্ত দূরত্ব। সো আমরা যদি পয়েন্টে বের করতে চাই বা এইভাবে যদি ডিরেক্টলি বের করি, তো এখানে আমাদের 4√5 ইন্টু 250, তাহলে আমাদের কত আসে 1000√5। ঠিক আছে, কত আসে 1000√5। আর যদি পয়েন্টে করতে চাই, পয়েন্টে করি 4√5 ইন্টু করবো হচ্ছে আমরা 250, তাহলে আমরা পাইতেছি কত 2236.06, 2236.06। ওকে, এই ঠিক আছে, সেইটা হচ্ছে কি আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। কত নাম্বার প্রশ্নের উত্তর, 5 নাম্বার প্রশ্নের উত্তর, পথের দৈর্ঘ্য বা কত দূরত্ব অতিক্রম করবে। তো আমরা এখানে দেখলাম এস ইকুয়াল টু হচ্ছে 1000√5। সো এখানে ওই যে আমাদের এস ইকুয়াল টু কি আর টি, আর মানে কি লব্ধি বেগ ইন্টু টি, লব্ধি বেগ আমরা কত বের করছি, দেখো লব্ধি বেগ আমরা বের করছি কি আর 4√5, এত বেগে নদী পার হয়েছে, এবং সময় বের করছি কত 250। তাহলে আমরা এখানে যদি দেখি যে এস ইকুয়াল টু 4√5 ইন্টু 250, তাহলে 2236.06, এইটা কিন্তু মিটারে আমাদের চলে আসতেছে। সো নৌকাটা মোট এত দূরত্ব অতিক্রম করে নদীটা পার হয়েছে। সো আমরা দূরত্বটা পেয়ে গেলাম, তাই তো। এখন দেখো সময় বের করার টেকনিক কয়টা ছিল বলো তো, 2টা না। একটা সময় আমরা ডিরেক্টলি বের করে ফেলতে পারতাম, টি ইকুয়াল টু ডি/ভিভি সাইন আলফা, অলরেডি আমরা এটা কিন্তু করছি। সময় বের করার আরেকটা সূত্র কি ছিল বলো তো, সময় বের করার একটা সূত্র ছিল যে টি ইকুয়াল টু হচ্ছে কি S/V না, তখন এস মানে কি নদীর অতিক্রান্ত মানে দূরত্ব, কত দূরত্ব অতিক্রম করছে সেটা। তো অলরেডি আমরা কত দূরত্ব অতিক্রম করছে বের করছি, 4√5 ইন্টু 250, সেটাই রাখি। তো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এর ভ্যালু 4√5 ইন্টু কত 250। বাট এই জিনিসটাকে কি আমরা ভি দিয়ে প্রকাশ করছি না, কিন্তু লব্ধি বেগটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, আর দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো যে টি ইকুয়াল টু S/R, মানে কি এগুলো মুছতে করার কিছু নেই, তুমি এগুলো জানো, এস ইকুয়াল টু ভিটি। তাহলে টি ইকুয়াল টু কি বলো S/V, এখানে ভি মানে আমরা কি দিয়ে প্রকাশ করছি, ভি কে লব্ধি বেগকে আর দিয়ে প্রকাশ করছি। তো এই লব্ধি বেগের ভ্যালু আবার আগের ম্যাথ থেকে দেখো কত পাইছো, 4√5 পাইছো না। তো এখানে আমাদের কি আসবে দেখো, এই যে 4√5। সো দেখো এই যে 4√5 আর 4√5 কি কাটা, তাহলে থাকতেছে কি বলতো 250 সেকেন্ড। দেখো দুইটা ক্ষেত্রেই ওই যে টি ইকুয়াল টু ওটাও আমাদের এইভাবে যখন বের করছি সেটাও 250 সেকেন্ড আসছে। অন্য একটা মেথড যেটা হচ্ছে আমাদের লব্ধি মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে লব্ধি বেগ, এই দুইটার ভাগফলও কিন্তু আমাদের এই যে কি আসছে, নৌকা পার হতে কত সময় লাগবে সেটা একই আসছে কিন্তু। তারপরে আমরা এই যে 5 নাম্বার কোয়েশ্চেনটাও করে ফেললাম, পথের দৈর্ঘ্য কত বা কত দূরত্ব অতিক্রম করবে। এরপর আমাদের এই যে নেক্সট কোয়েশ্চেনটা, এটা নিয়েই আমাদের আগের ক্লাসে আলোচনা ছিল যে এটা আমরা বের করব এবং হচ্ছে এটা থেকে আমরা দেখাবো যে ফার্স্ট কেজে এই দূরত্বটা কেমনে 0 আসে। তো এখানে আমরা 6 নাম্বার ম্যাথটা এবার শুরু করে দিই। তো 6 নাম্বার ম্যাথটা করার জন্য 6 নাম্বার ম্যাথটা
দেখো কি বলছে আমাদের, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাই তো? তো পার বরাবর কোন দূরত্বটা অতিক্রম করবে বলো, এটাই তো তার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। যদি এখান থেকে যায়, তো এই যে ধরে নিলাম এক্স বরাবর, সো এই যে এতটুকু দূরত্ব, মানে যেখান থেকে যাত্রা শুরু করছে বেঁকে যেই বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এটাই কি তার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো দেখলাম আমরা পার বরাবর এই যে এতটুকু দূরত্বে গিয়ে সে এখান বেলা পৌঁছাইছে। তো সবার আগে আমরা এখানে লিখি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব চাইছে, তো মনে করি এই দূরত্বটা আমরা কি বলি, মনে করি দূরত্ব এক্স। সো আমরা এখানে লিখবো হচ্ছে মনে করি, সো মনে করি এই যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কত, দূরত্ব হচ্ছে এক্স, পার বরাবর দূরত্বটা আমরা মনে করলাম কি এক্স। এখন আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি, আচ্ছা যেহেতু পার বরাবর এক্স বরাবর দূরত্ব যাবে, তাহলে এক্স বরাবর নদী যতক্ষণ না নদী নৌকাটা পার হবে, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে এখানে যাবে, ঠিক ততক্ষণই এখান থেকে এখানে যাবে। তাহলে নদী পার হওয়ার সময় এবং এই এক্স দূরত্ব অতিক্রম করার সময় একই, নদী পার হওয়ার সময় এবং এক্স দূরত্ব অতিক্রম করার সময় একই, এটা বোঝা যায় কিনা বলো? সো কেন, এই যে দেখো এখান থেকে এই বিন্দুটাতে যাইতে যত সময় লাগবে ঠিক তত সময় কিন্তু এখান থেকে এখানে পৌঁছাবে, ঠিক আছে? তো আমরা বলতে পারি যে প্রস্থ বরাবর এক্স দূরত্ব অতিক্রম করার সময় সমান সমান নদী পার হওয়ার সময়। তাহলে নদী পার হওয়ার সময় সমান সমান এক্স দূরত্ব অতিক্রম করার সময় একই। তো এই জিনিসটা একটু লিখে নিই। তো নদী পার হতে প্রয়োজনীয় সময় সমান সমান এক্স দূরত্ব অতিক্রম করার সময়। সো নদী পার হতে যে সময় লাগে এক্স দূরত্ব অতিক্রম করতে একই সময় লাগে, সময় তো আমরা পেয়ে গেলাম। আচ্ছা দূরত্ব বের করার সূত্র কি বলো তো, এস ইকুয়াল টু কি ভিটি। তো সময় তো আমরা পেয়ে গেলাম, নদী পার হতে যে সময় লাগে এক্স দূরত্ব যেতেও সময় লাগে। এখন আমাদের লাগবে কি বলো, এই যে ভি। এখন আমাদের কি লাগবে, ভি। তাহলে এই ভিটা কি, কোনটা কোন ভি, এটা ভিটা কিভাবে বের করবো একটু খেয়াল করো যে ভাই এই দিকের বরাবর যতগুলো অপাংশ ছিল, মানে নদীর প্রস্থ বরাবর যতগুলো অপাংশ ছিল সেগুলো নদী পার হইতে হেল্প করছে। পার বরাবর যাওয়ার জন্য নদীর প্রস্থ বরাবর কোনো অপাংশ কিন্তু কি হেল্প করেনি। বাট এখন যেহেতু নৌকাটা পার বরাবর যাবে, তাহলে এই যে ভিভি এর পার বরাবর যে কয়টা উপাংশ আছে সেই কয়টা উপাংশই এই আমাদের হচ্ছে এক্স দূরত্বটা অতিক্রম করতে সাহায্য করবে নৌকাটাকে। তো ধরে নেই আমরা পার বরাবর উপাংশগুলো বের করব, ঠিক আছে? তো এখন কার পার বরাবর উপাংশ, এই যে ভিবি এর পার বরাবর উপাংশ এবং হচ্ছে ভিটি এর পার বরাবর উপাংশ, এই দুইটা উপাংশ মিলে যে লব্ধি বেগটা আসবে বা লব্ধি বেগের পার বরাবর উপাংশ, লব্ধি বেগের পার বরাবর উপাংশ, এটা যে কথা, ভিবি এর পার বরাবর উপাংশ ভিটি এর পার বরাবর উপাংশ একই কথা, ঠিক আছে? তো আমরা যদি দেখি ভিবি এর পার বরাবর উপাংশ কি, তাহলে ভিবি কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি মানে আলফা। তাহলে ভিবি এর পার বরাবর উপাংশ, তাহলে আমরা যদি বের করতে চাই যে ভি আর মানে হচ্ছে এই যে ভিবি এর মানে এই দিক বরাবর লব্ধি বেগের উপাংশ যেটা, সেই দুটার যোগফল যদি আমরা বের করতে চাই, তো একটা হবে কি বলতো, একটা হবে হচ্ছে আমাদের ভিবি কস আলফা কত 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা আমি ইন জেনারেল ফরম্যাটে লিখি যে এটা হবে গিয়ে ভিবি কস আলফা, ভিবি কস আলফা, এই যে ভিবি এর পার বরাবর উপাংশ যেহেতু এই আলফা ডিগ্রি কোণে আছে তাহলে ভিবি কস আলফা, এবং ভিটি এর পার বরাবর উপাংশ, সো এটারে আমরা ধরতে পারি ভিটি এর পার বরাবর উপাংশটা তো সবসময় এক্স এর সাথে জিরোতেই থাকে, তাহলে ভিটি, এটা আমি অ্যাঙ্গেলটা বসাই দিই, এটা হচ্ছে ভিটি কস 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রি ভ্যালু 1, তো আলটিমেটলি এখানে আমাদের যে লব্ধি বেগ ভি বা এখানে আমরা যে ভিটা আমাদের দরকার ভি পার বরাবর উপাংশ, এটাকে আমরা ভি এক্স দিয়ে প্রকাশ করতে পারি, যেহেতু আমাদের ওই যে এক্স পার বরাবর দৈর্ঘ্যটাকে এক্স ধরছি, এই উপাংশটাকে আমরা ভি এক্স ধরতে পারি। তার মানে পার বরাবর এই বেগের মোট উপাংশ সেটা হচ্ছে ভি এক্স, সেটা হচ্ছে কি এই যে ভিভি এর একটা উপাংশ, সেটা হচ্ছে ভিভি যেহেতু 90 ডিগ্রি কোণে বা আলফা কোণে আছে, তাহলে একটা উপাংশ এই যে এদিক বরাবর যার সাথে কোণ সে কজ আলফা, তাহলে ভিভি কজ আলফা একটা উপাংশ, আর ভিটি যেহেতু 0 ডিগ্রি কোণে আছে তাহলে ভিটি কজ 0 ডিগ্রি। এটা হচ্ছে আমরা পার বরাবর অংশ দুইটা উপাংশ পেয়ে গেলাম। এখন ভিটি কজ 0 ডিগ্রি কেন, কারণ স্রোত তো সবসময় এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকে,
এটা তো জিরো, ভিটি কস 0 0 ডিগ্রি ভ্যালু 1। তাহলে আলটিমেটলি এই উপাংশটা আমরা কি পাইতেছি বলতো, এখানে আমরা পাইতেছি হচ্ছে ভিবি কস আলফা প্লাস হচ্ছে কি বলতো ভিটি। এখন শুধুমাত্র এই ক্ষেত্রে, আচ্ছা তাহলে এখন আমি যদি এই সূত্রটা আমরা ফেলি ইন জেনারেল কেসে, এস ইকুয়াল টু আমরা কি পাইতেছি বলো, এস ইকুয়াল টু আমরা পাইতেছি হচ্ছে ভিবি কজ আলফা প্লাস হচ্ছে কি ভিটি, ভিবি কজ আলফা প্লাস হচ্ছে ভিটি ইন্টু টি। টি কোনটা, এই যে নদী পার হতে যে সময় সেটা। কারণ আমরা জানি যে এই যে একটু আগেই লিখছি আমরা, নদী পার হতে প্রয়োজনীয় সময় x দূরত্ব অতিক্রম করা প্রয়োজনীয় সময় সেম। তো নদী পার হইতে যে সময় সেটা যদি টি হয়, তাহলে আমাদের এই যে এটাই হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো সেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করব না, তো এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। এক্স ইকুয়াল টু ভিভি কজ আলফা প্লাস ভিটি, সেটা হচ্ছে আমাদের কি বেগ, এক্স অক্ষ বরাবর অংশ বেগ হচ্ছে ভিএক্স। সো এটাকে যদি আমি শর্টকাটে লিখতে চাই তাহলে ভিএক্স ইন্টু টি। আর ভিএক্স কি, ভিএক্স হচ্ছে ভিভি কজ আলফা প্লাস হচ্ছে ভিটি। তো এখন আমি যদি মান বের করতে চাই শুধু এই কেজে, এটা হচ্ছে আমাদের জেনারেলাইজ ফর্মুলা, এইটা আমরা যে কোনো কেজের ক্ষেত্রে এই ফর্মুলাটা ফেলতে পারি পার বরাবর দূরত্ব চাইলে। ওকে, সো এটা আমরা ফেলতে পারি যে কোনো কেজের জন্য। সো এখানে আমি যদি এখানে ভিবি এর জায়গায় ভিবি রাখলাম, কজ আলফা, তো কজ আলফার ভ্যালু কত 90 ডিগ্রি না, তাহলে এখানে আমাদের কি আসবে বলতো কজ 90 ডিগ্রি প্লাস হচ্ছে কি ভিটি, আর এখানে টি হচ্ছে আমাদের কি বলতো ডি বাই ভিবি সাইন আলফা, তাই তো। আলফা আবারও কত 90 ডিগ্রি, আলফা আবারও কত 90 ডিগ্রি। সো যদি আমি এখানে ফেলি তাহলে কজ 90 ডিগ্রি ভ্যালু কত, কজ 90 ডিগ্রি ভ্যালু কত 0, তাই তো। তাহলে এখানে আমাদের কি থাকতেছে 0 প্লাস হচ্ছে ভিটি, 0 প্লাস হচ্ছে ভিটি, আর এখানে টাইম আসতেছে আমাদের ডি বাই ভিবি সাইন আলফা, আলফা ডিগ্রি বা আবারও কত 90 ডিগ্রি, তাহলে সাইন আমরা এখানে কি 90 ডিগ্রি যদি বসায় দিই, সাইন 90 ডিগ্রির ভ্যালু তো 1। আলটিমেটলি আমরা কি পাই, আলটিমেটলি আমরা পাই হচ্ছে গিয়ে ভিটি বাই ভিভি ইন্টু ডি। আমরা এখানে পাইতেছি হচ্ছে ভিটি ইন্টু ডি বাই হচ্ছে কি ভিবি। সবগুলো ভ্যালু বসায় দাও, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব তুমি পেয়ে যাবে ভিটি ইন্টু ডি বাই ভিভি। সো এখানে আমি দেখি, সো ভিটি কত আমাদের, ভিটি হচ্ছে গিয়ে 4 ইন্টু ডি হচ্ছে 2000, তাহলে 4 ইন্টু 2000 বাই হচ্ছে কত ভিভি হচ্ছে কত 8। তাহলে এখন যদি আমি কাটাকাটি করি তাহলে আমাদের কত আসবে 1000 চলে আসবে, ঠিক আছে। 4 এখানে আমাদের কত আসবে 4, এখানে আসবে হচ্ছে আমাদের 2, নিচে আসবে হচ্ছে 2 আর 2 কাটা, তাহলে হচ্ছে 1000 মিটার মানে 1 কিলোমিটার, 1000 মিটার মানে কি 1 কিলোমিটার। তো এক্স এর মান কত বলো, এক্স এর মান কত, এক্স এর মান আমরা 1 কিলোমিটার পেয়ে গেছি। ওকে, সো আমাদের যদি বলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, আমরা জাস্ট এই ফর্মুলা ফেলে দেবো, এক্স ইকুয়াল টু ভিভি কজ আলফা প্লাস ভিটি ইন্টু টি। তো সেটা কত আসছে আমাদের 1 কিলোমিটার, এই ফর্মুলা ফেলে দেবো, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স ইকুয়াল টু ভিভি কজ আলফা প্লাস ভিটি ইন্টু টি, এক্স ইকুয়াল টু ভিভি কজ আলফা প্লাস ভিটি ইন্টু টি। এই ফর্মুলাটা যদি এখন ওই যে শুরুতে যেই ম্যাথটা আমরা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব 0 পাইছি, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তো সেই দূরত্বটাকে যদি আমি এক্স ধরি, এক্স ইকুয়াল টু আমাদের কি বলো ভিবি কজ আলফা প্লাস হচ্ছে কি বলো ভিটি ইন্টু কি আমাদের টি। ওকে, তো এখন দেখো, এখন আমাকে বলো যে এই যে ভিবি কজ আলফা ইন্টু টি, আচ্ছা তাহলে এখানে কজ আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু কত 120 ডিগ্রি না, আলফার ভ্যালু কত 120 ডিগ্রি। বা একটুখানি চিন্তা করো, তো কজ আলফা এই কেজের ক্ষেত্রে কজ আলফা জেনারেলি আমরা বের করছি কি মাইনাস ভিবি বাই হচ্ছে ভিটি বাই ভিবি, মাইনাস কি বের করছি বলো তো ভিটি বাই হচ্ছে কি ভিবি না, কজ আলফার জায়গায় আমরা এটা কি বের করছি না বলো তো, কোথায় বের করছি, যে কত গুণে যাত্রা করতে হবে সেই কোশ্চেনেই তো বের করছি, কোথায়, এই যে এখানে দেখো, এই যে এখান থেকে, আগেরটা আরো ভালো মতো আছে, এই যে কজ আলফা ইকুয়াল টু কি মাইনাস ভিটি বাই ভিভি না, এটা বের করছি কিন্তু মাইনাস ভিটি বাই ভিভি। তো এই জিনিসটাই তো ইউজ করলাম, এই জিনিসটাই তো ইউজ করলাম, কোথায় ইউজ করলাম দেখো, এই জিনিসটাই তো ইউজ করলাম কোথায়, 3 নম্বর কেজে চলে গেছি, এখানে 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 হ্যাঁ এখানে, এই যে কজ আলফা হচ্ছে মাইনাস ভিটি বাই ভিভি। তো এখানে আমি এই যে ভিভির জায়গায় ভিভি রাখলাম, ইন্টু কজ আলফার জায়গায় আমরা কি বসাইতে পারি বলো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা বসাইতে পারি হচ্ছে মাইনাস ভিটি বাই কত বলো তো ভিভি।
ঠিক আছে, প্লাস হচ্ছে এখানে থাকলো কি ভিটি ইন্টু এখানে থাকলো টি। তো সবাই অলরেডি বুঝে গেছো যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স, ওটা জিরো কেন আসবে। এখান থেকে দেখো এই যে ভিবি আর ভিভি কি কাটা, তাহলে এখানে থাকতেছে কি বলো মাইনাস ভিটি থাকতেছে প্লাস ভিটি থাকতেছে, আর এখানে থাকতেছে হচ্ছে টি। তাহলে এই যে ভিটি আর ভিটি কাটা, এখানে আমাদের আলটিমেটলি কি চলে আসতেছে জিরো। তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র কি এক্স ইকুয়াল টু ভিভি কজ আলফা প্লাস ভিটি ইন্টু টি। ঠিক আছে, তো এখানে আমাদের এই যে কজ আলফা আবার আমরা জানি কি মাইনাস ভিটি বাই ভিভি এই কেসের জন্য, সেটা বসায় দিলাম, আমরা কত পেলাম জিরো। তার মানে আমরা দেখলাম যদি আলফা কোণে যাত্রা করে স্রোতের বিপরীতে, তাহলে যদি বিপরীত বিন্দুতে পৌঁছাইতে চায়, ঠিক আছে, যদি বিপরীত বিন্দুতে পৌঁছাইতে যায় তাহলে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি শূন্য। তো বুঝাই যাচ্ছে যে এই বিন্দু থেকে এই বিন্দুতে যদি পৌঁছাই তাহলে পার বরাবর কোনো দূরত্ব থাকে, পার বরাবর কোনো তো দূরত্ব থাকেই না। তাহলে পার বরাবর দূরত্ব তুমি বের করবা কেমনে, করা যাবে না, যাবে না, ডেফিনেটলি যাবে না। ঠিক আছে, তো এতটুকু আমরা বুঝলাম। এতটুকু আমরা বুঝার পরে এরপরে হচ্ছে আমরা চলে যাই কোন ভিডিওতে চলে যাব, এরপরে হচ্ছে আমরা নেক্সট টপিক কেস 3, কেস 3তে চলে যাই। কেস 3 কি, কেস 3 হচ্ছে জাস্ট এখানে আমাদের স্রোতের সাথে যাত্রা। তো স্রোতের সাথে যেহেতু যাত্রা করতেছি, এটা অলরেডি দেখাইছি যে সময় আমরা কিভাবে বের করবো সেটা আমাদের দেখানো শেষ। ঠিক আছে, স্রোতের সাথে যদি আমরা যাত্রা করি, তো আমি এই জিনিসগুলো একটুখানি মুছে দিই যে বিষয়টা আসলে কি দাঁড়ায়। স্রোতের সাথে যাত্রা করলে বিষয়টা আসলে কি দাঁড়ায়, তো এই জিনিসগুলো মুছে দিই, এতটুকু মুছে দিই। ঠিক আছে, এতটুকু মুছে দিই, আগের কনসেপ্ট এটা থাকে। স্রোতের সাথে যাত্রা, এখান থেকে জাস্ট কালারটাকে ব্ল্যাক বানিয়ে দিই, একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ, এখন আমাদের বুঝতে সুবিধা হবে। তো স্রোতের সাথে যাত্রা, তো যদি স্রোতের সাথে যাত্রা হয় কত কোণে কোন দিকে যাত্রা করবে এইটা তোমাকে অবশ্যই অবশ্যই বলে দেওয়া থাকবে, বলে দেওয়া থাকবে, বলে দেওয়া থাকবে। মানে আলফার মান কত হবে সেটা বলে দিতে হবে, আদারওয়াইজ এই ম্যাথটা সলভ করা যাবে না। যেমন এইটারে আমরা কোন কেসে বলছি বলো, এই যে প্রস্থ বরাবর ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা বা সর্বনিম্ন সময় নদী পার, এই টাইপের কথাবার্তা শুনলেই আমরা বুঝছি আলফা 90 ডিগ্রি হবে। এই ক্ষেত্রে আমরা ফার্স্ট কেসে আমরা কি করছি বলো, ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা সর্বনিম্ন দূরত্বে যাত্রা, এটা সর্বনিম্ন দূরত্ব ছিল আর ওটার কি ছিল সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময় হলে আলফা 90 ডিগ্রি হবে, আর আমাদের হচ্ছে সর্বনিম্ন দূরত্ব হলে আলফা কি হবে, আলফা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে, আলফা কোণে হবে। তো এটা স্রোতের বিপরীতে যাত্রা হবে, এই দুইটা কেস আমি বুঝছি। বাট 3 নাম্বার কেসে যদি আমরা আসি, তো এটা যদি বলে স্রোতের সাথে যাত্রা, তাহলে কত কোণে যাত্রা এটা বের করে স্পেশাল কোনো ট্রিক নেই, তাহলে কত কোণে যাত্রা করবে এটা বলে দেওয়া থাকবে। তো ধরে নিলাম যে আলফা হচ্ছে গিয়ে কত কোণে, এটা আমরা ধরে নিতে পারি আলফা 60 ডিগ্রি কোণে যাত্রা করলো, ধরে না 60 ডিগ্রি কোণে কি করলো যাত্রা শুরু করলো, এটাই হচ্ছে আমাদের আলফা। আলফা আলফা ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কত কোণে কোন দিকে যাত্রা করবে এটা বলে দেওয়া থাকবে। এবার আমার কাছে কি চাইছে, লব্ধি বেগ। তো যেহেতু এইভাবে যাত্রা করছে তাহলে পৌঁছাবে কোথায় বলো তো, এই যে এই বরাবর কোনো একটা বিন্দুতে পৌঁছাবে। তো এই লব্ধি বেগটাকে এগেইন আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, আর দিয়ে প্রকাশ করতে পারি। সো 2 নাম্বার প্রশ্নের উত্তর যদি আমি করতে চাই লব্ধি বেগ বের করো, তাহলে লব্ধি বেগ আর এইটা ইকুয়াল টু কি হবে বলো তো, আমাদের এই যে আর ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের কি হবে, দেখো এই যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কি, আচ্ছা পি স্কোয়ার কিউ স্কোয়ার কেন বলতেছি, তো ভিডি ধরছি, ফর্মুলা অনুযায়ী লিখে ফেলতে চাচ্ছিলাম। ভিটি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এখানে কি আসবে, ভিভি স্কোয়ার প্লাস হচ্ছে আসবে 2 ইন্টু ভিবি ইন্টু ভিটি, 2 ইন্টু ভিভি ইন্টু ভিটি কজ আলফা। তো এখানে আমাদের কি আসবে কজ আলফা। ওকে, আলফা তো এখন আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমরা মানগুলো বসাই দিই। তো মানগুলো যদি বসাই তাহলে ভিটি কত ধরছিলাম বলো, ভিটি ধরছিলাম হচ্ছে 4, ভিভি ধরছিলাম হচ্ছে কত 8, এবং আলফা তো আমরা দেখছি 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই তাহলেই হচ্ছে আমরা যে আমাদের যে প্রশ্ন ছিল যে লব্ধি বেগ কত সেটার অ্যান্সার পেয়ে যাব। তো এখানে আমরা এখানে বসাবো হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে কত 8 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 8, আর এখানে হচ্ছে কজ 120 ডিগ্রি, কজ 120 না, কজ 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি। ওকে, সো 4 স্কোয়ার 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 8 কজ 60 ডিগ্রি। সো এই ভ্যালুটা যদি আমরা এখন বসাই ক্যালকুলেটারে, তো রুট ওভার 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 8, 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু কজ 60, কত বসাবো কজ 60 ইকুয়াল চাপ দিলাম 4√7। তো 4√7 পয়েন্টে কত 10.5, 4√7ই রাখি আমরা। তো যদি এটাকে 4√7 রাখি,
যদি এটাকে 4√7 রাখি তাহলে আমাদের অ্যান্সার আমরা কি পাইতেছি 4√7। এটা কিসে পাবো বলো? 4√7 এটা যেহেতু বেগ, সো এই যে এটা 4 এটাও মিটার পার সেকেন্ড, 8 এটাও মিটার পার সেকেন্ড। সো এইখানে আমরা এটা কিসে পাবো? কোন এককে? মিটার পার সেকেন্ড এককে পাবো না, যেহেতু লব্ধি বেগ আর এটা পাচ্ছে হচ্ছে 4√7 মিটার পার সেকেন্ড। পাইছি আমরা এটা কি পাইছি? লব্ধি বেগ। নৌকা কোন দিকে পার হবে, মানে কত কোণে পার হবে। সো আমরা দেখতেই পাচ্ছি যে নৌকাটা এই যে এই দিকে পার হবে, তাহলে ভিটি এর সাথে থিটা কোণে পার হবে। তো এই থিটাটা যদি আমরা বের করে ফেলতে চাই তাহলে আমরা এখানে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার করি। সো আমরা জানি হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে কি ট্যান ইনভার্স। তো তোমরা এটা লিখে নিবা, মনে করি নৌকাটি ভিটি এর সাথে বা স্রোতের বেগের সাথে থিটা কোণে যাবে। সো এটা একটু লিখে নিবা। সো এখানে আমাদের কি আসবে বলো? এটা হচ্ছে আমাদের ভিটি প্লাস এখানে আসবে কি ভিবি, ভিবি এখানে আমাদের কি আসবে কজ আলফা, এখানে আসবে ভিবি কি সাইন আলফা। সেগুলো যদি আমরা বসাই তাহলে আমাদের এখানে আসতেছে কি ট্যান ইনভার্স। সো আমাদের এখানে ভিটি এর জায়গায় কত বসাবো? 4 + 8 cos 60, 8 cos 60, আর এখানে আসবে 8 sin 60। সো এই যে জাস্ট ক্যালকুলেটারে বসাই দিব। ক্যালকুলেটারে যদি বসাই দিই তাহলে ক্যালকুলেটারে বসাইলে আমাদের কি আসতেছে দেখো, শিফট ট্যান ইনভার্স আমাদের উপরে কি ছিল বলো তো? 8 sin 60, 8 cos 60, ঠিক আছে? 8 sin 60, 4 + 8 cos 60 ইকুয়াল চাপ দিলে আমাদের কত আসছে? 40.89 ডিগ্রি। 8 sin 60, 4, 8 cos 60 আমাদের আসছে 40.89। সো আমাদের হচ্ছে কত আসতেছে? 40.89 ডিগ্রি। বুঝা গেছে? বলো, বুঝাইতে পারছি? 8 sin 60, 4 + 8 cos 60, 40.89 ডিগ্রি। তো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা করে ফেললাম। এবার হচ্ছে আমরা 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারের দিকে তাকাই। তো 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার, তো তার আগে এগুলো একটুখানি মুছে নিই। এগুলো একটুখানি মুছে নিয়ে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারের দিকে আমরা তাকাই। 4 নম্বর কোশ্চেনে আমাদের অ্যান্সার কি বলছে বলতো? পথের দৈর্ঘ্য কত দূরত্ব অতিক্রম করবে। তো দূরত্ব বের করার সূত্র কি বলো? 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার সূত্র কি? এই যে দূরত্বকে যদি আমি এক্স দিয়ে প্রকাশ করি, তাই এই যে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে কোন পর্যন্ত বলো? এটাই তো তার অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? এস দিয়ে। তো এই দূরত্বটা পিথাগোরাসের সূত্র বা ত্রিকোণমিতি ব্যবহার করেও করা যায়, বাট আমরা ত্রিকোণমিতি দিয়ে করতেছি না, আমরা শুধুমাত্র পিওর ফর্মুলা দিয়ে করতেছি। তো ম্যাথের কোনো একটা পর্যায়ে হয়তো বা ত্রিকোণমিতি দিয়েও তোমাদের বুঝাইয়া দিব কোনো একদিন। আচ্ছা, তো এখন আমরা আসি এস বের করার ফর্মুলা কি বলো? এস ইকুয়াল টু কি? ভিটি না? ভি কি? লব্ধি বেগ না? তাহলে লব্ধি বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করছি বলতো? আর না? আর টিকে কি দিয়ে প্রকাশ করছি? টি না? তো এখানে আর কত? আর হচ্ছে আমরা কত পাইছি বলো? আর পাইছি হচ্ছে গিয়ে 4√7। আর টি কত পাইছি বলো? টি পাইছি হচ্ছে গিয়ে আমরা টি বের করি নাই? টি তো বের করার কথা। নৌকা কেস 2 তে চলে গেছে কেন? আর টি 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 লব্ধি বেগ কত? নৌকা কোন দিকে যাবে? কত সময় লাগবে? এই কত সময় লাগবে এটাই তো বের করি নাই রে। তো 3 নাম্বার তো গেল, এবার 4 নাম্বারটা তাহলে একটু করে নিই। 4 নাম্বারটা একটু করে নিই। তো 4 নাম্বারটা আমাদের কি বলছে? কত সময় লাগবে। তো সময়ের জন্য আমাদের টি ইকুয়াল টু কি জানি আমরা বলো? টি ইকুয়াল টু আমরা জানি ডি বাই ভিভি সাইন আলফা। টি বাই ভিভি সাইন আলফা। সাইন আলফা, আলফা কত? সাইন আলফা। তো আমি এখানে ডি কত? ডি হচ্ছে 2000, ডি হচ্ছে 2000, ভিভি কত? ভিভি হচ্ছে 8 সাইন 60। সাইন 60 কত আসে দেখি? 2000/8 সাইন 60। সেখানে আমরা পাচ্ছি 2000 বাই হচ্ছে 8 সাইন 60 কত আসে? 288.67, 288.67, তাহলে 288.67। সো 288.67, ওকে, টি আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই টিটা ইউজ করবো এখানে। সো এখানে আর এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 4√7 অ্যান্ড টি এর ভ্যালু পাইছি হচ্ছে 288.67। জাস্ট বসাই দিচ্ছি। এখন যদি ক্যালকুলেট করি, আমরা ক্যালকুলেট যদি একটু করে ফেলি, সো এখানে পাইতেছি 4√7 ইন্টু 288.67। তো 4√7 ইন্টু 288.67, 3054.99, 3054.99, তাহলে 3054.99 মিটার। ঠিক আছে, তাহলে এই যে টোটাল দূরত্ব অতিক্রম করলো সেটা কত? এই বরাবর যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে 3054.99, অনেক প্রায় 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার, 3 কিলোমিটার এর থেকেও বেশি। ঠিক আছে, 3 কিলোমিটার থেকেও
বেশি দূরত্ব অতিক্রম করছে এই বরাবর। তো এটা ছিল 2 কিলোমিটার, বাট সে আরও 1 কিলোমিটার পথ, কি প্রস্থ ছিল 2 কিলোমিটার, সে আরও 1 কিলোমিটারের বেশি পথ এই বরাবর অতিক্রম করছে। এখন আমরা যদি দেখি যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, তো এটার জন্য তো সূত্র আমরা অলরেডি বের করে ফেলছি যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ও তার আগে একটা জিনিস দেখায় নিই, সময় বের করার আরেকটা ফর্মুলা কি ছিল বলো? সময় বের করার আরেকটা ফর্মুলা কি ছিল? তো আমাদের ফার্স্ট ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা আমাদের কি ছিল? টি ইকুয়াল টু কি এস বাই আমাদের কি এস বাই ভি না? টি বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এই যে এস বাই ভি। তো এখন ভি কে আমরা কি দিয়ে প্রকাশ করছি? আর না, টোটাল ডিস্টেন্স আর, তাহলে এখানে আর দিয়ে প্রকাশ করলাম, তো এস বাই আর। এখানে এস টোটাল ডিস্টেন্স আমরা কত পাইছি বলো? এই টোটাল ডিস্টেন্স আমরা মাত্র পাইলাম কত? যে 3054.99, সে এত টোটাল ডিস্টেন্স অতিক্রম করছে, তাহলে 3054 পয়েন্ট কি বলো তো 99, সেটা হচ্ছে তার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই আর। আর মানে কি? যে হচ্ছে গিয়ে তার লব্ধি বেগ, লব্ধি বেগ হচ্ছে 4√7, তো এই যে লব্ধি বেগ সেটা হচ্ছে কি 4√7। তো এই যে 3054.99কে আমরা 4√7 দিয়ে যদি ভাগ করি, 3054.99, এই যে দেখো 3054.99, এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? 4√7 দিয়ে, তাহলে আমাদের কত আসতেছে? 288.66, 288.66, এটাকে আমরা লিখতে পারি 288.67। দেখো সেম আসছে কিন্তু। তো তুমি দুইভাবে টাইম বের করতে পারো, একটা হচ্ছে ডি বাই ভিভি সাইন অফ হুইচ ইজ প্রত্যেকটা কেজের জন্য একই, খুবই সহজ। তো কেন তুমি এই ঝামেলার মধ্যে যাবা? এটার জন্য তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব যে এস, 5 নম্বরে যে ম্যাথটা করছি সেটাও বের করা লাগতেছে, এবং হচ্ছে এই যে 2 নম্বরে যে ম্যাথটা করছি আর, এই দুইটাই বের করা লাগতেছে। আর এটা কিচ্ছু না, ডি বাই ভিভি সাইন অফ শেষ। সময় বের করার জন্য এর চেয়ে সহজ কিছু আছে? নেই। তো সবগুলো কেস দেখাচ্ছি আর কি কেমনি কি করা যায়। তো 4 নম্বরে এখানে আমরা দুইভাবে সময় বের করে দেখলাম। 5 নম্বরের ম্যাথটা আমরা করে ফেললাম, সেটা হচ্ছে কি আমাদের এস ইকুয়াল টু আর ইন্টু টি। তো এস ইকুয়াল টু আমাদের 3054.99, আমাদের আসছে টোটাল দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এই বরাবর যে দূরত্ব অতিক্রম করছিল সেইটা। এখন আমাদের 6 নম্বরের প্রশ্নটা কি? 6 নম্বর প্রশ্নটা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব জানি কোনটা? এই যে এখান থেকে যাত্রা শুরু করে এই জিনিসটা আমি মুছে দিই, এই জিনিসটা আমি মুছে দিয়ে ভিতরে লিখে দিই, ঠিক আছে? এইটা আমাদের মনে করো হচ্ছে ভিবি, এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই বরাবর নৌকা যাত্রা শুরু করছে। হ্যাঁ, অনেকে আবার এই আর কে আর এই যে দূরত্বটার সাথে মিলায়, আর কিন্তু বেগ, এই দুটার মিলে লব্ধি বেগ, আর এস হচ্ছে গিয়ে এটার যে কতটুকু স্মরণ হয়েছে সেটা, গোলায়ও না কিন্তু। আর হচ্ছে এই যে ভিভি আর ভিটি মিলে যে এটা দুইটা বেগ মিলে যে একটা বেগ হবে লব্ধি, সেটা হচ্ছে আর। কিন্তু এস কি? এস কি বলো? এস হচ্ছে গিয়ে এই যে ভিভি আর ভিটির কথা বাদ দাও, এস হচ্ছে গিয়ে আমাদের এই যে এই বরাবর কতটুকু স্মরণ হয়েছে, কতটুকু দূরত্ব গেছে, সেটা কিন্তু এস, বুঝো? এখন এটা মনে করো এখান থেকে এই পর্যন্ত গেছে, তাই না? এখান থেকে এই পর্যন্ত গেছে, এটাই হচ্ছে তার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। সেই দূরত্বটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এক্স দিয়ে যদি প্রকাশ করি, তো এক্স বের করার ফর্মুলা কি বলতো? এই যে আমরা দেখছি ভিবি কজ আলফা, ভিবি কজ আলফা প্লাস হচ্ছে কি বলো ভিটি, এটার সাথে আমরা গুণ করি হচ্ছে টোটাল টাইম টি। দেখুন আমরা যদি এখানে ডিরেক্টলি ভ্যালু বসাই দিই ভিভি কজ আলফা, তাহলে ভিভি কজ আলফা কত আমাদের বলো? ভিভি কজ আলফা, ভিভি কত? ভিভি হচ্ছে আমাদের 8, তারপর এখানে কি কজ আলফা, তাহলে এখানে আমরা কজ আলফার ভ্যালু কত 60 ডিগ্রি, প্লাস হচ্ছে ভিটি, এটা হচ্ছে কি আমাদের 4 ইন্টু টাইম হচ্ছে টি। টি কত আমরা পাইছি বলো? 288.67, এটাই বসাই দিই 288.67, ঠিক আছে? এটাকে গুণ করে দিলাম, সো এটাকে আমরা গুণ করে দিলাম, এই যে ঠিক আছে 288.67, এটাকে আমরা গুণ করে দিলাম। এখন যদি আমরা এটাকে জাস্ট ক্যালকুলেটরে বসাই দিই, 8 cos 60 প্লাস হচ্ছে 4, 8 cos 60 প্লাস হচ্ছে গিয়ে 4, সো দেখো 8 cos 60 প্লাস হচ্ছে গিয়ে 4, 8 cos 60 প্লাস 4, এটার সাথে আমরা গুণ করতেছি 288.67, ঠিক আছে? 288.67, তাহলে কত আসতেছে আমাদের? আসতেছে হচ্ছে 2309.36, 2309.36, 2309.36, ওকে। সো আবার একটুখানি চেক করি, ঠিক আছে? এটা আমাদের কত ছিল? 8 cos 60, 8 cos 60
এটার সাথে প্লাস করবো হচ্ছে গিয়ে 4K, আর বাইরে গুণ করবো হচ্ছে 288.67। সো আমাদের কত আসতেছে? হ্যাঁ, 2309.36। এইটা কি ইসে আসবে, কোন ইউনিটে আসবে? এটা হচ্ছে গিয়ে মিটার ইউনিটে আসবে। সো সোফার নদী নৌকার যতগুলা টাইপ আছে সবগুলা শেষ করে দিলাম। এরপরে আমি তোমাদের নদী নৌকার 5টা সিকিউ সলভ করে দেব। মোস্ট প্রবলি একটা ক্লাসেই করে দেওয়ার ট্রাই করব, যদি না পারি তাহলে 2টা ক্লাসেই করব। তো 5টা সিকিউ সলভ করে দিব। ওই 5টা সিকিউ করলে, এগুলো তো করছো, তো ওই সিকিউগুলো তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে? তো তোমাদের নেক্সট ক্লাসে কাজ হবে, যখন আমি তোমাদের ওই সিকিউটা সলভ করে দিব তখন তোমরা ভিডিওটা পজ করে করে আমার সাথে নিজেরাই ওই সিকিউটা সলভ করবা। দেখবা যে এই কনসেপ্ট দিয়ে, শুধুমাত্র আজকের ক্লাসের কনসেপ্ট দিয়ে ওইগুলাকে তোমরা সলভ করতে পারতেছো কিনা। এরপরে তোমাদের কাছে টেস্ট পেপার থাকুক, যেটাই থাকুক, সেটা থেকে তোমরা নদী নৌকার যতগুলো টাইপের ম্যাথ আছে সবগুলো করে ফেলবা। এরপরে আমরা নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা আমার সাথে এই কোর্সটা প্রাইভেটলি জয়েন হয়ে পরীক্ষা দিয়ে প্লাস হচ্ছে আমার সাথে পার্সোনাল প্রবলেম সলভিং গ্রুপে জয়েন হয়ে করতে চাও, তারা হচ্ছে একটা সামান্য ফি দিয়ে আমার সাথে ভর্তি হয়ে যেতে পারো। 01984768263 এই নাম্বারে যোগাযোগ করে, এই নাম্বারটাতে জাস্ট যোগাযোগ করবা। তাহলে তোমরা মাত্র প্রত্যেকটা পেপার, ইন্টারের প্রত্যেকটা পেপার মাত্র 510 টাকা দিয়ে 2 বছর ক্লাসগুলো আমার করতে পারবা, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।